যারা রয়েছি আমাদের মধ্যেও কিন্তু অনেক সুবক্তা রয়েছেন যাদের বিশাল বড় অবদান রয়েছে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে। আজকে সর্বাণী ওয়েলফেয়ার এবং ফাউন্ডেশনের যখন আজকে প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা হয়ে যাবার পর আজ থেকে কিন্তু আমরাও সর্বাণী ওয়েলফেয়ার এবং ফাউন্ডেশনে ঠিক একই রকম ঠিক যেভাবে আমরা আজ ফিনান্সিয়াল হাবকে নিয়ে গেছি, আমরাও সেইভাবে বদ্ধপরিকর থাকব সর্বাণী ওয়েলফেয়ার এবং ফাউন্ডেশনকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরো কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের মধ্যে আমরা ইতিমধ্যেই পেয়েছি আইনজীবী এবং কর্মা এনজিওর কর্ণধার মিস্টার অনিল দাসকে। সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, স্যাক্রিফাইস তো করতেই হবে। আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। আমরা প্রত্যেকেই সেই সময়ের মধ্যে থেকে যদি এই ওয়েলফেয়ার এবং ফাউন্ডেশনের জন্য প্রতিদিন কিছু কিছু করে সময় দেই এবং আমাদের সুচিন্তা যদি আমরা সঠিকভাবে রূপায়িত করতে পারি, তাহলে আগামী দিনে নিশ্চয়ই এই অনুষ্ঠানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি বা যারা এখনো এসে পৌঁছতে পারেননি বা আগামী দিনে যারা এই কর্মকাণ্ডে যুক্ত হবেন, তাদের প্রত্যেককেই আমরা কিন্তু জানি শুধু তারা নিজেরাই নয়, সমাজের অনেক অনেক উপকারে আমরা লাগতে পারব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় অজয় বাবু, অজয় সিং। আমি ওনাকে অনুরোধ করব উপস্থিত সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। अर्नब भाई हमारे बहुत ही कर्मठ जुझारू साथी हैं, और जब निश्चित तौर पर जब महिला सशक्तिकरण की बात आती है तो हिंदुस्तान में दो मत हो जाते हैं। अभी तक मानो हिंदुस्तान में आधी आबादी है हमारी महिला बहनों की, लेकिन उनको वो अधिकार अभी तक नहीं मिल पाया है जो अधिकार उनको मिलना चाहिए। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, যার পরিচয় দিতে শুরু করে যে বললাম শেষ করা যাবে না। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ সুদেষ্ণা রায়। বৈশাখীকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা সংস্থা আজ এভাবে এত আড়ম্বরের মাধ্যমে ওক খুলছে, সর্বাণী ওয়েলফেয়ার সোসাইটি। প্রথম কথা অবশ্যই সুদেষ্ণা ম্যাম যেটা বললেন, পুরুষ নারী দুজনকেই একই সমানভাবে শিক্ষাগতা করা দরকার, তাহলেই কিন্তু একটা নারী সেই সম্মানের যোগ্যতা পাবে। কারণ নারী শুধু এগিয়ে গেল, পুরুষ শিক্ষায় শিক্ষিত হলো না, সেই জায়গাটা মানে সেই একই জায়গায় দাঁড়িয়ে যাবে, সারা জীবনে লড়াই শেষ হবে না। আমি মহিলাদের চিরকালই খুব সম্মান করে এসেছি, সম্মান না করি ভালো তো বেশি এসেছি ছোটবেলা থেকে। তারা আমাকে ভালোবাসে, কেউ সবাই সেদিন বাদে মোটা চেহারা, চাকরি বাকরি নেই, সব চলে গেছে। এখনো মহিলাদের মানে আর পৃথিবীর যেই হোক, আমি তো মহিলা দ্বারা পরিচালিত, মানে আমার বইয়ের কথা আমি উঠি বসি, সুতরাং এ ব্যাপারে কোনো ব্যাপার নেই। মানে আমি একটা ডিসিশনও বাড়িতে নিতে পারবো। আমার মা ছিলেন একদম লেখাপড়া না জানা একজন সিম্পল মানুষ, মানে বিশ্বনাথ আমাদের পরিবারের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। বিশ্বনাথ এটা জানেন, এবং আমার মা এত জনপ্রিয় ছিলেন আমাদের মতো এলাকায় পুরসভাতে মাকে প্রার্থী করবেন দল, মা প্রার্থী হননি বলে আমি লেখাপড়া জানি না। মা বললে আমার স্ত্রী প্রার্থী, আমার স্ত্রীকে প্রার্থী করলেন, মানে সাধারণভাবে আজকের দিনে দেখা যায় না। আমি কোনো উদাহরণ দিতে চাই না, আমি কোনো গল্পও বলবো না, আমি শুধু এইটুকু বিশ্বাস করব, আজকে যে যাত্রা শুরু করলো সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তাদের যাত্রা প্রশস্ত হবে। তারা সমাজের সত্যিকারের মহিলা এবং শিশুদেরকে নিয়ে কাজ করে। আমাদের দুজনেরই বলতে গেলে স্বপ্ন ছিল যে একটা এনজিও তৈরি করব যেখানে রাস্তার কোনো বাচ্চা রাস্তায় থাকবে না, কোনো মহিলা ঘর ছাড়া, স্বামীর দ্বারা বিতাড়িত সে জায়গাটা থাকবে না। প্রথমত বেনিপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে
বেনিপুর হাই স্কুলের ছাত্র, কৃতি ছাত্র ডক্টর অর্ণব বোস এবং সেই সঙ্গে ডক্টর অর্ণব বোসের আমন্ত্রণে আপনারা যারা উপস্থিত হয়েছেন এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রথমত আপনাদের সকলকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আমরা উপস্থিত হয়েছি ডক্টর অর্ণব বোস ও বৈশাখী দাস চৌধুরী তাদেরই কন্যা স্নেহাশ্রিতা সর্বাণীর জন্মদিন উপলক্ষে। এই জন্য আমাদের বেনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সম্মানীয় আনন্দ সরদার মহাশয় একটি স্মারকলিপি রচনা করেছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সেই স্মারকলিপি পাঠ করার পরে আনন্দবাবুর হাত দিয়ে সর্বাণীর হাতে এটা প্রদান করব। জোরে হাততালি হোক। তার সঙ্গে পুষ্পস্তবক ভারী সুন্দর, শিশুরা নিজেরাই ফুলের মতো সুন্দর, তার ওপর আবার ওদের হাতে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। বিষয়টা তো দারুণ। হাততালি বরং হোক, আমরা একটু হাততালি তো দিতেই পারি।